আজকে আমি আপনাদের সাথে কাউন্সেলিং বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি যে আমি প্রথমবার ভিডিও বানাচ্ছি, সেজন্য আমার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে বা ভুল ত্রুটি হতেও পারে। তো তারপরেও আমি চেষ্টা করছি কাউন্সেলিং বিষয়ে কিছু জানানোর জন্য। কাউন্সেলিং শব্দটা শুনে মনে হতে পারে যে বিষয়টা কি। কারোর কাছে হয়তো কাউন্সেলিং শব্দটা যথেষ্ট পরিচিত, কিন্তু তা সত্ত্বেও শহর অঞ্চলের মানুষের মধ্যে কাউন্সেলিং বিষয়ে যতখানি সচেতনতা লক্ষ্য করা গেছে, এখনো পর্যন্ত মফস্বল এলাকা বা গ্রাম অঞ্চলের দিকে কিন্তু সেইভাবে কাউন্সেলিং বিষয় নিয়ে সচেতনতা গড়ে ওঠেনি। হতে পারে এটা আমাদেরই ত্রুটি, বা আমরা সেইভাবে হয়তো এই কাউন্সেলিংয়ের বিষয়টা এখনো পর্যন্ত স্বল্প চর্চিত হয়েছে বা সমগ্র জায়গার মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়নি, বা বিষয়গুলো যতখানি আলোচনার প্রয়োজন ছিল আজকের সমাজে দাঁড়িয়ে এই বিষয়টি যতখানি প্রাসঙ্গিক ততখানি হয়তো চর্চিত হয়নি। একজন ভালো কাউন্সিলর বা একজন দক্ষ কাউন্সিলর কিন্তু একজন স্টুডেন্টের বা একজন মানুষের লাইফে অনেক চেঞ্জ আনতে পারে। হয়তো একজন মানুষ অনেক ডিপ্রেশনের মধ্যে আছে বা অনেক স্ট্রেস ফিল করে, যে হয়তো ডেলি লাইফে প্রত্যেকটা মুহূর্তে হয়তো হ্যাম্পার হচ্ছে তার লাইফটা বিভিন্ন রকম টেনশনের মধ্যে থাকার জন্য। সে জানতেই পারছে না কোথায় বা কার কাছে গিয়ে তার কথাগুলো জানালে সে হয়তো একটা তার সমাধানের রাস্তা পাবে। এবং সবথেকে বড় কথা হলো, আমরা খুব চেষ্টা করি আমাদের বিষয়গুলো যাতে প্রাইভেসি মেনটেন করে কেউ শোনে, বা যার কাছে বলবো সে যেন বিশ্বস্ততা রাখে। এবং বিশ্বাস যদি নষ্ট হয়, বা একজন মানুষ যখন আমার কাছে তার সমস্যা নিয়ে আসছে, তখন যদি সে তার যে সমস্যাগুলোর কথা আমাকে জানাচ্ছে সেই সমস্যাগুলো জানার পরে আমি হয়তো সিরিয়াসলি শুনলাম না, বা সে দুঃখের কোনো একটা কথা বলছে, তার এত একটা ইমোশন জড়িয়ে আছে, সেখানে হয়তো আমি হাসলাম, সেখানেও কিন্তু বক্তা অর্থাৎ একজন পরামর্শ নিতে যে আসবে একজন পেশেন্ট, সে কিন্তু সঠিকভাবে তার কথাগুলো উপস্থাপন করার সুযোগই পাবে না। সেই কারণে একজন ভালো কাউন্সিলর হলে অবশ্যই একজন পেশেন্টের কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনা প্রয়োজন। হতে পারে সে কোনো আনন্দের কথা বলছে, হতে পারে সে কোনো দুঃখের কথা বলছে, বা এমন কোনো সিক্রেট বলছে যেটা হয়তো তার কাছে ভীষণ স্পেশাল। কিন্তু সেই মুহূর্তে যদি আমি আমার ব্যক্তিগত আবেগ বা আমার ব্যক্তিগত মতামত তার সামনে বলতে যাই, সেক্ষেত্রে সে তার কথাটা হয়তো সম্পূর্ণ করে উঠতেই পারবে না। সেই কারণে একজন কাউন্সিলর হতে গেলে কিন্তু খুব ভালোভাবে তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনা প্রয়োজন। তো এইসব সমস্ত কিছু তো কাউন্সিলরের কথা গেল। কিন্তু যদি একজন স্টুডেন্ট, ধরা যাক স্টুডেন্ট ক্লাস 5, 6 বা 7, 8-এ পড়ে, অর্থাৎ আমি যাদেরকে কাউন্সেলিং করার কথা বলছি মেনলি অ্যাডোলেসেন্ট এজ গ্রুপ। এই অ্যাডোলেসেন্ট এজ গ্রুপ বলতে 10 to 19 ইয়ার্সের ছেলে মেয়েদেরকে আমরা ধরতে পারি। তো এই বয়সের ছেলে মেয়েদের মধ্যে দেখা যায় হরমোনের যে লেভেলটা সেইটা ভীষণ অস্থিরপূর্ণ থাকে। এদের হরমোন লেভেলটা এত ওঠানামা করে, যার জন্য এরা কোনো সিদ্ধান্ত নিতে গেলে স্থিরভাবে সিদ্ধান্ত নিতে পারে না। আজকে যেটা ভালো লাগছে কালকে সেটা ভালো লাগছে না, আজকে যেটা তার কাছে খুব পছন্দের বিষয় কালকে সেই বিষয়টা হয়তো ভালোই লাগছে না। তো এইসবের কারণে তার সিদ্ধান্ত নিতে ভীষণ অসুবিধা হয়। এবং এই সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা দান করতে পারে তার ফ্যামিলি। কিন্তু আমরা কি করি, যে একজন যদি 12 বছর বা 14 বছরের ছেলে বা মেয়ে হয়, তখন সেই ছেলে বা মেয়ের কাছে আমরা খুব স্বাভাবিকভাবে বলে থাকি যে
এখানে বড়রা বাড়ির বড়রা বিশেষত যদি কোনো একটা হয়তো ডিসকাশন চলছে, বড়দের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে কথাবার্তা চলছে, সেই মুহূর্তে যদি একটা 12 বা 14 বছরের ছেলে বা মেয়ে এসে উপস্থিত হয়, তখন আমরা খুব স্বাভাবিকভাবেই বলে থাকি, তুমি ছোট, তুমি কেন আমাদের কথার মধ্যে আসছো, তুমি তো এখন ছোট, তুমি বড়দের আলোচনার মধ্যে থেকো না। আবার ঠিক সেই একই ছেলে বা একই মেয়ে বাড়িতে যখন একটা কোনো কিছু কাজ পড়ে থাকছে, তার মায়ের বা বাবার অনুপস্থিতিতে যদি সেই কাজটা পড়ে থাকছে এবং বাবা বা মা না করতে পারায়, তারাই আবার বলছেন তুমি বড় হয়েছো, কাজটা কেন করোনি। তো এই দুটো ঘটনা শুনলেই খুব ভালোভাবে বোঝা যায় একই ব্যক্তিকে কোনো সময় আমি আমার প্রয়োজনে তাকে ছোট বলছি, আবার আমি আমার প্রয়োজনে অর্থাৎ বাবা মা তার নিজেদের প্রয়োজনে তখন কি করছে, ছেলে বা মেয়েটাকে বড় বলছে, ছোট বলছে। তাহলে সেই ব্যক্তির মধ্যে বা সেই সন্তানের মধ্যে তো একটা ভীষণ দ্বিধা বা দ্বন্দ্ব কাজ করবে যে আসলে আমি বড় নাকি আসলে আমি ছোট, তাহলে আমাকে কার ভূমিকা পালন করতে হবে। এইসব নানান রকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিয়ে সে কিন্তু তার ফ্যামিলি মেম্বারদের কাছে তার সমস্ত সমস্যার কথাগুলো শেয়ার করতে পেরে ওঠে না। এবং বন্ধুদের কথা যদি ধরা হয়, স্কুলে বহু বন্ধু বান্ধব তার থাকে, এই সময় প্রচুর ফ্রেন্ড সার্কেল থাকে, কিন্তু তারপরেও সে তার সমস্যার কথাগুলো যদি তার ফ্রেন্ড সার্কেলে গিয়ে জানায়, সেখানে সমস্যা যেটা দেখা যায়, একই এজ গ্রুপে থাকার জন্য সে যে প্রবলেমের মধ্যে আছে, দেখা যাচ্ছে তার ফ্রেন্ডও সেই সেম প্রবলেমের মধ্যে আছে। তাহলে সে তার প্রবলেম থেকে সলিউশনের জায়গাটা পাবে কি করে তার ফ্রেন্ডের থেকে। এবং এই সমস্ত ক্ষেত্রে কিন্তু খুব বেশি করে দেখা যায় যে ওই ছেলে বা মেয়েটি একাকিত্ব অনুভব করে এবং তার জন্য সে নিজে একটা ডিসিশান নিতে গেলে অনেক সময় ভুল করে ফেলে, অনেক সময় এমন কোনো ডিসিশান নিয়ে ফেলে যেটা তার জীবন হানিকরও হতে পারে। সেই জন্য আমাদের খুব প্রয়োজন যে সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ মেলামেশা, এবং শুধু বন্ধুত্বপূর্ণ মেলামেশা করলেই হবে না, তাকে যেমন আদর করতে হবে, যেমন ভালোবাসতে হবে, তেমনি শাসনও করতে হবে। কিন্তু শাসনের পরিমাণটা যদি আমার সোহাগ বা আদরের থেকে মাত্রা ছাপিয়ে যায়, তখনই কিন্তু সমস্যার সৃষ্টি করবে। আজকে আপাতত এই ছোট্ট ভিডিওটাই থাক। যেহেতু আমি প্রথমবার ভিডিও বানাচ্ছি, তো এই কাউন্সেলিং বিষয়ে যদি আরও আগ্রহ আপনাদের থাকে, আপনাদের যদি আরও জানতে ইচ্ছে করে, তাহলে আমি নতুন ভিডিও বানাবো।